চামড়া তুলে নেব আমরা, তুলে নেব আমরা। দুই গেলে শুধু আমার তলে তলে ডাইরেক্ট অ্যাকশন। এই হামলা কার বাড়িতে হয়েছে জানেন আপনারা? অনেকে হয়তো জানেন না, অনেকেই জানেন। এই হামলাটা হয়েছে 11 দলীয় নেতা রাজাকারের বাচ্চা রাশেদ প্রধানের বাড়িতে। বিএনপির কিছু নেতা কর্মী তার বাড়িতে হামলা চালাইছে। তো তার কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সে বাড়ি থেকে পালিয়ে গেছে সম্ভবত, তাকে পায়নি। পাইলে হয়তো কিছুটা রামদুলাই দিত। শুধু তাই নয়, তার এক দালাল আছে, মানে ওই যে শেখ হাসিনা বলছিল রাজাকারের নাতিপতি, এই রাশেদ প্রধান হইল রাজাকারের নাতি, আর রাজাকারের পুতিরও দুলাই দিছে। তো দুলাই বলতে তেমন দুলাই না, সে কোন রকমের পুলিশ এসে তাকে বাঁচায় নিয়ে গেছে। দেখেন সেই ভিডিওটা একটু দেখে নেন, তারপরে কথা বলতেছি। এখানে মিডিয়া বক্তব্য দিতেছে, ওরা বলছে দাদা দালাল, ওর বাবা মুক্তিযোদ্ধা, আমরা চিনি ওনার বাবা বীর মুক্তিযোদ্ধা। দাদার কথা বলছে, দাদার কথা বলছে। এরা কেন দুলাই দিছে জানেন? এই রাজাকারের পুতিরে এরা দুলাই দেওয়ার কারণ হইল এই রাশেদ প্রধানের পক্ষ নিয়ে হে বিএনপি লোকদের গালাগালি করেছে এবং বিএনপির এক কর্মীকে ইট নিয়ে মারতেও গেছে। তারপরে বিএনপির কর্মী তার ধরে যখন গণদুলাই দিতে চাইছিল, ঠিক ওই সময় পুলিশ আইসে তাকে বাঁচায় নিয়ে গেছে। দুঃখের বিষয় কি জানেন? আমাদের বাংলাদেশের পুলিশ রাজাকার বাঁচাতে এখন ব্যস্ত, রাজাকারের নাতিপতিদের সেফটি দিতে ব্যস্ত। আর মুক্তিযোদ্ধাদের যখন অপমান করে তখন পুলিশকে খুঁজে পাওয়া যায় না। এই পুলিশের দুচ্চারিতা আসলে মোটেই ভালো নয়, ঠিক নয়, দেশের জন্য মঙ্গল নয়। রাজাকার যদি বাঁচাইতে পারেন তাহলে 71-এর পক্ষে শক্তি কথা বললে কেন তাদের উপরে মাফ হইলে বাঁচাইতে যান না? তো বিএনপি নেতা কর্মীরা এই এতটুকু করছে, এতে আমার মনে হয় না রাশেদ প্রধান ছাগলের 3 নাম্বার বাচ্চা রাজাকারের বিষয়ে মানে কোনো কিছু হবে না। কারণ বিএনপি দুর্বল, এই রাজাকার আলবদর আল সামদের সামনে এরা কিছুই না। কারণ রাজাকার আলবদর আল সামস 5 আগস্টের পর বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে জায়গায় জায়গায় রাজাকার আলবদরদের সেটিং করে ফেলাইছে। আর যে সেটিং এর কারণে বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমানকে গালি দেওয়ার পর, জন্ম নিয়ে প্রশ্ন তোলার পর, কুলাঙ্গার বলার পর, তাকে বদমাশ লুচ্ছা বলার পর বিএনপি কিছুই করতে পারে না। কারণ তাদের সাংগঠনিক দুর্বলতা। বিএনপির মধ্যে রাজাকার স্তরে স্তরে ভরপুর, আর এই জন্য বিএনপি এদের প্রতি অ্যাকশন নিতে পারতেছে না। তবে হ্যাঁ, সবকিছুর বিচার হবে এই বাংলাদেশে, একদিন হবে, যেদিন এই বাংলাদেশের মাটি থেকে রাজাকার পালিয়ে যাবে, থাকবে না কোনো রাজাকারের অস্তিত্ব, থাকবে না রাজাকারের নাম নেওয়ার মতো কেউ, থাকবে না পাকিস্তানি বীজ, থাকবে শুধু বাঙালিরা। আর এই বাংলাদেশটা আবারও সেই সাজানো গুছানো হবে, শুধু একটু সময় লাগবে। আর এই সময়টার জন্য অপেক্ষায় আছি কখন রাজাকার পিটাইয়া বাংলাদেশ থেকে বিদায় করতে পারবে, সেই আশায় আছি। ইনশাল্লাহ এই আশা, এই স্বপ্ন পূরণ হবে। 71-এর মতো 7.5 কোটি বাঙালি যেমন পাকিস্তানের বিরুদ্ধে নামছিল, ঠিক তেমনি 18 কোটি বাঙালি শেখ হাসিনার ডাকে রাস্তায় নামবে আর রাজাকার পিটিয়ে বাংলাদেশ ছাড়া করবে, এদের শাস্তি নিশ্চিত করবে শেখের বেটি শেখ হাসিনা। ইনশাল্লাহ বিচার একদিন হবে এই বাংলার মাটিতে। বাংলাদেশ ধ্বংস করার বিচার, বাংলাদেশকে গোলাম বানানোর বিচার, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেওয়ার বিচার, বাংলার মাটিতে দাঁড়াইয়া পাকিস্তানের পতাকা উড়ানোর বিচার, বাংলাদেশে দাঁড়াইয়া পাকিস্তানের বিজয় দিবস পালন করার বিচার, মুক্তিযুদ্ধকে অস্বীকার করার বিচার, 71-এর ইতিহাসকে অস্বীকার করার বিচার, সবকিছুর বিচার হবে। ধর্ম ব্যবসায়ের বিচার হবে, ধর্মের নামে মানুষ হত্যার বিচার হবে, ধর্মকে উসিলা করে মাজার ভাঙার বিচার হবে, ধর্মের দোহাই দিয়ে মানুষ হত্যার বিচার এই বাংলার মাটিতে হবে। এই বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য মুছে দেওয়ার যে প্ল্যান করছিল, সেই প্ল্যানের বিচার হবে মেটিকুলাস ডিজাইনের বিচার এই বাংলার মাটিতে। আর সেই বিচার শেখের বেটি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাই করবে। সেই দিনের অপেক্ষায় রইলাম। ইনশাআল্লাহ জয় হবে 71-এর, জয় হবে মুক্তিযুদ্ধের, জয় হবে 18 কোটি বাঙালির, আর বাংলাদেশ রাজাকার মুক্ত হবে ইনশাআল্লাহ।